3 এবং 4 জুন তারকেশ্বরের মোহনবাটিতে হুগলি জেলা 23তম ডিওয়াইএফআই এর সম্মেলন হতে চলেছে। সেই উপলক্ষে আমরা বিভিন্ন রকম প্রচার কর্মসূচি, এছাড়া সামাজিক যে কর্মসূচি, সেগুলোর মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে আমাদের যে সাম্প্রদায়িকতা বিরোধী যে আন্দোলন, আমাদের যে মানুষের দাবিতে যে আন্দোলন, এই যে দুটি সরকারের দল, একটা রাজ্য এবং একটা কেন্দ্র, যে মানুষ বিরোধী বা যে জনবিরোধী যে আইন এবং জনবিরোধী যে কাজকর্ম করে চলেছে তার বিরুদ্ধে যে আন্দোলন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের ডিওয়াইএফআই এর যে আন্দোলন, সেই আন্দোলনগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি এবং বিভিন্ন রকমভাবে আমাদের কাজের প্রচার করছি। তারই অংশস্বরূপ এবং ফুটবল খেলা আমাদের বাঙালিদের একটা মানে আবেগের জায়গা, সেইখানে দাঁড়িয়ে সেই যে ফুটবল ম্যাচ, তার মধ্যে দিয়ে আমরা উৎসাহ প্রদান, যে খেলা আমাদের, সেই খেলাকে উৎসাহ প্রদান এবং আরও বেশি করে মানুষ যাতে, ছেলে মেয়ে যাতে এখানে অংশগ্রহণ করে এই খেলায়, তার জন্য আমাদের এই যে ফুটবল, মহিলা ফুটবল টুর্নামেন্ট বা ম্যাচ, তার আয়োজন করা হয়েছে। একটি টিম এসেছে শ্রীরামপুর থেকে আর একটি টিম এসেছে জাঙ্গিপাড়া থেকে। শ্রীরামপুরের টিম এবং জাঙ্গিপাড়া টিমের মধ্যে আজকে খেলা হতে চলেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম, আমি অন্বেষা দাশগুপ্ত, আমি ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য। ফুটবল আমাদের জীবনের বন্ধু, ঐক্য এবং সহযোগিতার শিক্ষা দেয়। বিভাজনের বিরুদ্ধে ঐক্যের বার্তা দিতে ডিওয়াইএফআই হুগলি জেলার 23তম সম্মেলন উপলক্ষে আজ 21/5/2025 বুধবার 2 দলীয় ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। 2 দলই ছিল মহিলা দল। হুগলি তুল্লেন প্রাইমারি স্কুল মাঠে এই খেলায় শ্রীরামপুর গার্লস ফুটবল টিম জয়লাভ করলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেব। হুগলি তুল্লেন থেকে সাহেব দাসের রিপোর্ট। আমি তো 52 ইঞ্চি নিলে ওরকমই দাম পাওয়া যায়। 30 ইঞ্চি হলে তোমার 52 ইঞ্চি হবেও না, বা আরো বড় চান তারা দ্রুত তুল্লান ফুটবল মাঠে এসে হাজির হন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তুমি খুশি ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, চারিদিক ছাই মেঘে